নমস্কার। আজকে আমরা জানার চেষ্টা করব বীজযোগ কি এবং পুনর্পুযোগ কি। শনি এবং চন্দ্র যদি রাশিচক্রে একই সাথে অবস্থান করে তাকে আমরা বলি শনি চন্দ্রের বীজযোগ। তো এই বীজযোগ যতটা বেশি খারাপ ফল দেয়, যত কম ডিগ্রির মধ্যে থাকবে শনি এবং চন্দ্র, যত কম ডিগ্রির মধ্যে থাকবে তত তার বীজযোগের ফল আরো খারাপ দিবে, অর্থাৎ কঠোর বীজযোগের প্রভাবটা আরো বেশি হবে। ধরুন শনি আছে 8 ডিগ্রিতে আর 13 ডিগ্রিতে আছে চন্দ্র, তাহলে এই শনি চন্দ্রের বীজযোগের ফল কিন্তু বেশি খারাপ হবে। শনি চন্দ্রের বীজযোগে যেগুলো হয় মোটামুটি মানসিক অস্থিরতা, মানসিক দিকে হতাশা ভাব, সঠিক ডিসিশন নিতে অসুবিধা, কোনো কাজ চিন্তা ভাবনা করে ওনারা করেন না, এতে কি হয় কাজটা শেষ পর্যন্ত সাকসেসফুল না হওয়ার সম্ভাবনা থাকে। শনিচন্দ্রের আর পুনর্পুযোগ কি একমাত্র কৃষ্ণমূর্তি পত্র দিয়ে বলা হয়েছে এই পুনর্পুযোগের কথা। পুনর্পুযোগে শনি এবং পুনর্পুযোগ কখন হয়? পুনর্পুযোগ হয় শনি এবং চন্দ্র যদি একই সাথে অবস্থান করে, শনি যদি চন্দ্রের নক্ষত্রে, চন্দ্র যদি শনি নক্ষত্রে থাকে, অর্থাৎ শনি বা চন্দ্র যদি নাক্ষত্রিকভাবে যুক্ত হয় তাহলে কিন্তু এই পুনর্পুযোগ হয়। আবার শনি যদি চন্দ্রকে দৃষ্টি দেয় সেক্ষেত্রে কিন্তু পুনর্পুযোগ হয়। তো পুনর্পুযোগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি একটাই, যে পুনর্পুযোগে হলে বিবাহ হওয়ার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধার মুখোমুখি অবশ্যই হতে হয় যদি এই শনি চন্দ্রের পুনর্পুযোগ থাকে। তো শনি চন্দ্রকে যখন দৃষ্টি দেয়, এই দৃষ্টি বিনিময়ের মধ্যে অনেকগুলো ভাগ আছে। যদি শনি চন্দ্রকে 45 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 180 ডিগ্রির মধ্যে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে কিন্তু এটাকে অশুভ বলে মানা হয়। অর্থাৎ শনি চন্দ্রের মধ্যে ডিস্টেন্স যদি 45 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 180 ডিগ্রির কাছাকাছি হয়, শনি চন্দ্রের এই পুনর্পুযোগের ফল কিন্তু খুবই খারাপ দেয়, অশুভ বলে মনে করা হয়। 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রির মধ্যে যদি শনি চন্দ্রের বীজযোগ হয়, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রির কাছাকাছি যদি এই বীজযোগ হয়, এই পুনর্পুযোগ হয়, তাতে কিন্তু শুভ বলে মনে করা হয়। ধরুন কারো জন্মচক্রে শনি মেষ রাশিতে আছে 14 ডিগ্রিতে, চন্দ্র আছে মিথুন রাশিতে 14 ডিগ্রিতে। অর্থাৎ আমরা জানি যে রাশিচক্রের প্রতিটা রাশি 30 ডিগ্রি করে হয়, না প্রতিটা ভাব 30 ডিগ্রি। তো মেষ রাশিতে যদি 14 ডিগ্রিতে শনি থাকে তাহলে এপাশে হচ্ছে 16 ডিগ্রি, মাঝখানে 30 ডিগ্রি, 16 30 হচ্ছে 46, আর এপাশে 14 ডিগ্রিতে যদি চন্দ্র থাকে, মিথুন রাশি 14 ডিগ্রি চন্দ্র থাকে তাহলে 60 ডিগ্রি। এক্ষেত্রে কিন্তু শনি চন্দ্রের এই পুনর্পুযোগ কিন্তু ফল ভালো দিবে, যদিও শনি চন্দ্রকে দৃষ্টি দিবে কিন্তু এই পুনর্পুযোগের ফল কিন্তু ভালো হবে। শনিচন্দ্রের বীজযোগের ক্ষেত্রে দেখা যায় যে শনিচন্দ্র রাশিচক্রের দ্বাদশ ভাবে থাকলে কি ফল দেয়। কারো যদি লগ্নে শনিচন্দ্রের বীজযোগ থাকে তাহলে তার মানসিক অস্থিরতা বাড়বে, শরীর নিয়ে সমস্যা দেখা দিবে এবং বলবো যে শরীর নিয়ে কিছুটা সমস্যা দেখা দেয় এবং আর্থিক সমস্যাও কিন্তু শনিচন্দ্রের বীজযোগে দেখা দেয়। এবং লগ্নে যখন শনিচন্দ্র থাকবে তার দৃষ্টি কিন্তু সপ্তমে থাকবে, সেক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু না কিছু সমস্যা থাকবে। শনিচন্দ্রের বীজযোগ যদি দ্বিতীয়ভাবে হয়, লগ্ন থেকে দ্বিতীয়ভাবে হয়, তাহলে দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করি? আমরা কথার যে কথাবার্তা বলি, এই তাহলে আমরা কি শনিচন্দ্রের বীজযোগ এখানে ও নিজে শত্রু তৈরি করবে, যে কথা বলবে সে কথার মাধ্যমেই শত্রু তৈরি করবে। শনিচন্দ্র দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি কি সঞ্চয়, তাহলে এখানে কি অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে বাধা বিঘ্ন থাকবে। শনিচন্দ্রের বীজযোগ থাকে যদি দ্বিতীয় ভাবে থাকে তাহলে কি দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক, তাহলে এখানে আত্মীয় স্বজনের সম্পর্ক কিন্তু ভালো হবে না। দ্বিতীয় ভাব থেকে আমরা যদি শনিচন্দ্রের বীজযোগ থাকে তাহলে কিন্তু পৈতৃক সম্পত্তিতেও সমস্যা দেখা দিতে পারে। আর যদি তৃতীয় ভাবে শনিচন্দ্রের বীজযোগ হয় তাহলে কি হবে? তৃতীয় ভাব থেকে আমরা যে যোগাযোগ, আমাদের যে যোগাযোগগুলো আসবে বা কর্মক্ষেত্রে কর্মে জয়েন করার জন্য যোগাযোগ, বা যে কোনো চাকরির যোগাযোগ, বা কোনো বিবাহের ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ, এই যোগাযোগগুলো কিন্তু সঠিকভাবে আসতে চাইবে না শনিচন্দ্রের বীজযোগ যদি তৃতীয় ভাবে থাকে। তৃতীয় ভাবে শনিচন্দ্রের বীজযোগ হলে ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়।
আবার তৃতীয়ভাবে যদি শনিচন্দ্রের বীজযোগ থাকে তাহলে মানে বাড়ি ঘর নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, বা কোনো বাস্তুর সমস্যা দিতে পারে। কারণ চতুর্থ ভাবে দ্বাদশ ভাব হচ্ছে তৃতীয় ভাব, সেক্ষেত্রে কিন্তু তৃতীয় ভাব খারাপ হলে কিন্তু চতুর্থ ভাব কিন্তু অলরেডি খারাপ হবে, অর্থাৎ আপনার বাড়ি ঘর নিয়ে কিন্তু সমস্যা হতে পারে। পঞ্চম ভাবে যদি শনিচন্দ্রের বীজযোগ থাকে তাহলে পঞ্চম থেকে আমরা সন্তান বিচার করি, তাহলে সন্তান ক্ষেত্রে কিছু বাধাবিঘ্ন আসতে পারে। পঞ্চম থেকে আমরা বুদ্ধিমত্তা বিচার করি, তাহলে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্ন সৃষ্টি হতে পারে। পঞ্চম থেকে আমরা সন্তান বিচার করি, তাহলে শনিচন্দ্রের বীজ যদি পঞ্চম ভাবেও থাকে তাহলে তাহলে পড়াশোনার ক্ষেত্রে বাধা হতে পারে, প্রেম নিয়ে সমস্যা হতে পারে, এবং বুদ্ধিমত্তার ক্ষেত্রে কিছু হলো বাধাবিঘ্নের সৃষ্টি হবে। শনিচন্দ্রের বীজ যদি ষষ্ঠ ভাবে থাকে, ষষ্ঠ ভাব থেকে আমরা শত্রুতা বিচার করি, তাহলে তার সেই জাতক বা জাতিকারা কিন্তু শত্রু থাকবে। ষষ্ঠ ভাব থেকে আমরা ঋণ বিচার করি, তাহলে শনিচন্দ্রের বীজ যদি ষষ্ঠ ভাবে থাকে তাহলে ঋণ ধার হওয়ার সম্ভাবনা থাকবে। ষষ্ঠ ভাব থেকে আমরা প্রতিযোগিতা বিচার করি, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেও যদি আমরা কোনো প্রতিযোগিতা বিচার করি, বা ব্যবসার ক্ষেত্রে যদি কোনো প্রতিযোগিতা বিচার করি, সেক্ষেত্রে কিন্তু শনিচন্দ্রের বীজ যদি ষষ্ঠ ভাবে থাকে সে কিন্তু সেই প্রতিযোগিতার সঙ্গে লড়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা তার কিন্তু কম থাকবে। শনিচন্দ্রের বীজ যদি ষষ্ঠ ভাবে থাকে, ষষ্ঠ ভাবে থাকলে কি হবে, ষষ্ঠ ভাবে থাকলে কিন্তু দীর্ঘমেয়াদী রোগ হতে পারে। ষষ্ঠ ভাবে আমরা রোগ বিচার করি, দীর্ঘমেয়াদী রোগও কিন্তু হতে পারে। আর ঋণ ধার তো বললাম আগে। এবার সপ্তমে যদি শনিচন্দ্রের বীজযোগ হয় তাহলে কিন্তু বিবাহ দেরি হতে পারে, বা বিবাহ হওয়ার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্ন সৃষ্টি হতে পারে, বা বাধার ভিতরে বিবাহ হবে। শনিচন্দ্রের বীজযোগ যদি সপ্তমে থাকে তাহলে আমরা যারা পার্টনার বিজনেস করে বা পার্টনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পার্টনার তাকে ঠকিয়ে দিতে পারে। সপ্তম থেকে আমরা বিচার করি বসের সাথে সম্পর্ক, তাহলে শনিচন্দ্রের বীজ যদি সপ্তমে থাকে তাহলে বসের সাথে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে। শনিচন্দ্রের বীজ যদি সপ্তমে থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনে রোমান্টিকতার অভাব দেখা যায়, অর্থাৎ এরা বন্ধুর মতন থাকতে ভালোবাসে, এরা কিন্তু অ্যাকচুয়ালি মানে স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয় সেটা কিন্তু হয় না। শনিচন্দ্রের বীজ যদি আপনার সপ্তম ভাবে থাকে তাহলে এদের মধ্যে কিন্তু এরা কিন্তু মানে হাজব্যান্ড ওয়াইফ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধুর মতন হয়ে এরা সংসারে থাকে, বা স্ত্রীর বয়স কিন্তু বেশি হতে পারে। শনিচন্দ্রের বীজ যদি অষ্টম ভাবে হয় তাহলে কিন্তু অষ্টম থেকে আমরা আয়ু বিচার করি, তাহলে এক্ষেত্রে কিন্তু তার আয়ু দীর্ঘায়ু হবে। এবং অষ্টম ভাব যদি শনিচন্দ্র থাকে এবং শনি যদি দুর্বল থাকে বা নিচস্থ থাকে তাহলে কিন্তু হাঁটুর সমস্যা, স্পন্ডাইলাইটিস, দাঁতের সমস্যা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। শনিচন্দ্রের বীজ যদি নবম ভাবে থাকে, নবম ভাব থেকে আমরা উচ্চশিক্ষা বিচার করি, তাহলে উচ্চশিক্ষায় মনের মতো রেজাল্ট কিন্তু হবে না। আবার শনিচন্দ্রের বীজ যদি নবম ভাবে থাকে তাহলে বাবার সাথে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো হবে না। বা শনিচন্দ্রের বীজ যদি নবম ভাবে থাকে তাহলে তার ভাগ্য কিন্তু সার দিবে না। এক্ষেত্রে অবশ্যই শনিচন্দ্রের প্রতিকার করা কিন্তু প্রয়োজন। শনিচন্দ্রের বীজ যদি দশম ভাবে থাকে, দশম ভাবে হলে দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করি, তাহলে কর্মক্ষেত্রে বাধার ভিতরে কর্মলাভ এবং বা তার যা যোগ্যতা থাকবে সেই অনুযায়ী কিন্তু সে চাকরি পাবে না, বা কর্মক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে কিন্তু অনেক দেরিতে হবে। বা দশম ভাব থেকে আমরা শ্বশুর বাড়ি বিচার করি, শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো হবে না। শনিচন্দ্রের বীজ যদি আপনার একাদশ ভাবে থাকে তাহলে একাদশ থেকে আমরা পাওনা ভাগ্য বিচার করি, তাহলে যে কোনো কাজের সাকসেস হচ্ছে কিন্তু একাদশ ভাব। সেক্ষেত্রে সে পরিশ্রম করবে বেশি কিন্তু সফলতা লাভ করবে কম, অর্থাৎ খাটবে বেশি, ইনকাম হবে কম। একাদশে শনিচন্দ্রের বীজ যোগ। এবার দ্বাদশে যদি শনিচন্দ্রের বীজ যোগ থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবন কখনোই সুখকর হবে না, পয়সাপাতি জমানোর ক্ষেত্রে বাধাবিঘ্ন হবে, এবং তার কিন্তু যে কোনো কারণে শরীর নিয়ে সমস্যার কারণে হসপিটালে কিন্তু ভর্তি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে আমরা দ্বাদশ ভাবে শনিচন্দ্রের বীজ যোগ বিচার করে থাকি। তো শনিচন্দ্রের বীজ যোগ যদি থাকে এক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে লগ্ন অনুযায়ী আপনারা স্টোন পরবেন। যে শনিচন্দ্রের বীজ যোগ থাকলে মুক্তা পরে নেবেন বা সাদা প্রবাল পরে নেবেন, এটা কিন্তু ঠিক নয়। এর উল্টে কিন্তু বিপরীত হওয়ার বিপরীত, আর উল্টে খারাপের জায়গায় কিন্তু ভালো জায়গায় খারাপ হতে পারে। আবার যদি কিছু নিয়ম মানেন তাতেও কিন্তু কিছু ভালো হবে। মায়ের তুল্য বা বয়স্ক মহিলাদের যদি আপনারা সাহায্য করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। দান করবেন মনের অন্তর থেকে, তাহলে কিন্তু শুভফল পাবেন। বা দুধের তৈরি কোনো জিনিস, হ্যাঁ, সেটা মিষ্টি হোক বা পায়েস হোক, সেটা কিন্তু গরিব মানুষকে খাওয়ালে তাতে কিন্তু এই শনিচন্দ্রের বীজ যোগের প্রতিকার হয়। এবং শনিবার অবশ্যই হনুমান চল্লিশা পড়বেন, পারলে সব দিন হনুমান চল্লিশা পড়বেন, তাতেও কিন্তু শনিচন্দ্রের বীজ যোগের উপকার অবশ্যই পাবেন। শনিচন্দ্রের বীজ যোগের প্রভাব কিন্তু আপনাদের অবশ্যই কমবে। নমস্কার।